ক্রিকেট বিশ্বকাপের পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে বাংলাদেশ আয়ারল্যান্ডে 3 জাতি টুর্নামেন্টে অংশ নেবে। সিরিজের উদ্বোধনী ম্যাচে 12 মে স্বাগতিকদের মোকাবেলা করবে টাইগাররা। এতে মাশরাফির পরিবর্তে দলে অধিনায়কত্ব করতে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। অবশ্যই এর পেছনে তেমন কোনো কারণ নেই। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছে মাশরাফি বিন মুর্তজা। আর সেই শাস্তি ভোগ করতে হচ্ছে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে। মূলত এই কারণে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফির পরিবর্তে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। তবে পরবর্তী ম্যাচগুলোতে চেনা পোশাকে ফিরবে মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কত্ব করবেন আবার। সাচেক্সের 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে ইতিমধ্যে আয়ারল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। সিরিজের উদ্বোধনী ম্যাচের পর 14 তারিখ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। পরবর্তীতে 17 মে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 19 মে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 21 মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড, আর 24 মে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে 10 মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজ শেষ করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ফের ইংল্যান্ডে যাবে মাশরাফি বাহিনী। বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের পর্দা উঠবে 1 জুন। এবারের মতো দ্বিতীয়বার